স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের দাবি মেনে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ। মঙ্গলবার ২০ আগস্ট শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। এ সময় হাসানাত আরও বলেন, সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে বাকি বিষয়ে ফল প্রকাশের সিদ্ধান্ত আসবে। এরপর স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা আর অনুষ্ঠিত হচ্ছে না বলে জানান ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনাকে উৎখাতের পর দেশে যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই দুশ্চিন্তায়, তখন শিক্ষার্থীরা ট্রাফিকিং সহ এলাকাভিত্তিক নিরাপত্তার দায়িত্বে নেমে পড়েন। এর আগে কোটা সংস্কারের দাবিতে গত ১ জুলাই থেকে আন্দোলনে নামেন তারা। উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত ১৮ জুলাই পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত নেওয়া হয় ১১ আগস্ট থেকে শুরু নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। কিন্তু পরে জানানো হয় ১১ আগস্ট পরীক্ষা হচ্ছে না। এদিকে পরীক্ষার্থীরা গতকাল সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান নেন তারা। জানান, পরীক্ষায় বসার মতো অবস্থান নেই বলে বিক্ষোভ করছেন। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থীদের দাবি ছিল, ইতিমধ্যে যে কয়টি বিষয়ে পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে পরীক্ষার ফল প্রকাশ করা হোক। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সন্ধ্যায় যৌক্তিক দাবি পূরণের বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবুল বাশার।